প্রতিটি মধ্যবিত্ত পরিবারে রান্নার গ্যাস পৌঁছতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এনেছিল নরেন্দ্র মোদী সরকার। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারীদের সুবিধার জন্য 2026 সালে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প চালু করেছিল, কিন্তু সেই পরিষেবা থেকে বঞ্চিত দারিদ্র্য সীমার নিচে থাকা বহু পরিবার। অভিযোগ, গ্যাস ডিলার বিভিন্নভাবে বিভ্রান্ত করছেন সাধারণ মানুষকে। এদিকে আধার কার্ড ব্যবহার করে অনলাইনে গ্যাসের আবেদন করে নতুনভাবে গ্যাসের জন্য ফের আবেদন করা অসম্ভব হয়ে গিয়েছে। যদিও গোটা দেশ জুড়ে ছবিটা এক নয়, তবে জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকে ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই বঞ্চনার ছবি ক্যামেরাবন্দি হয়েছে অনায়াসে। সরকারি পরিসংখ্যান অনুসারে গোটা দেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে এখনো পর্যন্ত 9.6 কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে, কিন্তু ধূপগুড়ি ব্লকে ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সময় কলকাতার প্রতিনিধি পৌঁছে যেতে ধরা পড়ল বঞ্চনার ছবি। গ্রামের বহু মানুষই বিনামূল্যের এই জ্বালানি পরিষেবার জন্য আবেদন করেছিলেন বহু বছর আগে। বিনামূল্যে রান্নার গ্যাস পাওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া তারা সম্পন্ন করেছেন। অভিযোগ, তবুও অমিল পরিষেবা। গ্রামের প্রায় 100টিরও বেশি পরিবার এই পরিষেবা থেকে বঞ্চিত। প্রথম দফায় পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ারের ফালাকাটার একটি গ্যাস সার্ভিস সেন্টারে যোগাযোগের জন্য জানানো হয়, কিন্তু তারপর থেকে বছরের পর বছর ধরে ঘোরানো হচ্ছে গ্যাস অফিসের তরফে। অভিযোগ এমনটাই। সালটা 2016 সালের 1 মাস, একেবারে উত্তরপ্রদেশের বালিয়া, আর যেখান থেকে 2020 সালের মধ্যে পশ্চিমবঙ্গ অর্থাৎ যে জায়গা দাঁড়িয়ে রয়েছে, এই এলাকার মানুষজনকে একেবারে 4 কোটির অধিক মানুষকে বিনামূল্যে উজালা গ্যাস দেওয়ার কথা বলেছিলেন নরেন্দ্র মোদীর সরকার। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে 2025-এ সাধারণ মানুষ কতটাই গ্যাসের সুবিধা পেল, এবং তাদের যে সমস্যা, যে অভিযোগটা উঠে আসছে যে বারবার বিভিন্ন গ্যাস যে সমস্ত ডিলারগুলি রয়েছে তাদের কাছে গিয়ে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে, এবং এই প্রত্যন্ত জঙ্গল লাগোয়া এলাকার মানুষজনের রান্নায় গ্যাসের তো সমস্যা শুরু হয়নি, বরঞ্চ তাদেরকে এদিক আর ওদিক করেই ঘোরানো হচ্ছে। আচ্ছা, আপনি কি উজালা গ্যাসের জন্য অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু পাই নাই। অনেক ঘোরাঘুরি করেছি, যাইতেই বলেছে গেছিলাম, তাও পাই নাই। আমার মতো আবার অনেক গিয়ে ঘোরাঘুরি করতেছে ফালাকাটায়। হ্যাঁ, ফালাকাটায় আমি অনেক গিয়ে করেছি, যাওয়া আসা করেছি, যেতে বলেছে, তারপর কি কি লিখে দিয়েছে সেটা নিয়েও গেছিলাম, আবার ডকুমেন্টস দিয়েছিলাম, তাও হলো না। ওরা কি বলছে? ওরা এখন বলছে ওখানে গ্যাসটা নাই, বলছে অনলাইনে দেখেন আপনারা। তখন আবার দেখলাম, পরে যখন দেখলাম তখন আমারটা ওখানে নাই, অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে ওরা। তাহলে আপনি পাবেন কিভাবে? এখন কিছু বলেছিল না, ওখান থেকে আর কিছুই বলে নাই। বলছে যখন ইয়েতে দেখতে পাচ্ছেন না তখন আর এখানে আমরা কি করে বলবো। বলছেন জানা যাচ্ছে যে আপনারা ওই গ্যাস কালেকশন নিয়েছেন, সে কারণে নতুন করে কানেকশন নিতে পারছেন না। হ্যাঁ, কালেকশন তো দিচ্ছে না, ওইটা নাকি একটাই হয়, আর নতুন করে দেওয়া থাকলে আমরা তো দিতাম, কিন্তু পাচ্ছি না। আমরা গ্যাস নাই আমাদের, ওইভাবেই চলতেছি কষ্ট করে। আমি অনেক ঘোরাঘুরি করছি, ফালাকাটা গ্যাস সার্ভিসে আমরা অ্যাপ্লাই করি উজালা গ্যাসের জন্য। আপনার বউয়ের নামে? হ্যাঁ, বউয়ের নামে, আমার মিসেস। ঠিক আছে, কিন্তু ওইখান থেকে যখন আমরা হকের জিনিস আমরা চাইতে যাই, তখন ওইখান থেকে বলছে ঠিক আছে আমরা দেখছি, ডকুমেন্ট জমা করো, ঠিক আছে, 10 দিনের মাথায় আমরা জানিয়ে দেবো। কিন্তু 10 দিনের মাথায় ওরা আমার গ্যাসটা ফালাকাটা গ্যাস সার্ভিসে ছিল, ওরা ট্রান্সফার করে দিয়েছে কালিম্পংয়ে। আমি কি একটা গরিব মানুষ, আমি কিভাবে কালিম্পং থেকে গ্যাস সার্ভিস আমি? এটা তো একটা হাস্যকর বিষয়, মানে আপনার বাড়ি একটা প্রত্যন্ত জঙ্গল, আপনি কালিম্পং। অবশ্যই এটা খুব একটা দুর্নীতি চলছে এই যে উজালা গ্যাসে। কেন্দ্রের সরকার তো আপনাদের মতো সাধারণ মানুষের কথা ভেবে এটা ফ্রিতে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা সাধারণ মানুষের জন্য ফ্রি, কিন্তু এখানে অনেক দালাল চক্র হয়ে গেছে এবং দুর্নীতি হয়ে গেছে। প্রতিদিন শয়ে গ্যাস সার্ভিসে ওইখানে বউরা গিয়ে ওইখানে করে অভিযোগ করে, কিন্তু অনেক টালবাহানা করে, ওরা দিচ্ছে না গ্যাস, যে এইখানে যাও ওইখানে যাও, তোমার গাড়ি এইখানে নাই, কিন্তু ওইখানেই আছে, ট্রান্সফার করে দিচ্ছে অন্য জায়গায়। কি করবে? নতুন করে তো কানেকশনই হচ্ছে না। কেন হচ্ছে না? কি করে কানেকশন হবে? একবার উজালা গ্যাসে যদি নাম এন্ট্রি হয়, পরবর্তীতে আরো ওইখানে আর উজালা গ্যাস হচ্ছেই না, দারিদ্র্য সীমার নিচে থাকা এই পরিবারগুলির অভিযোগের সত্যতা যাচাই করতে সময় কলকাতার প্রতিনিধি গ্যাস সার্ভিস সেন্টারের দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করেন। তাতেই অভিযোগগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে।
যে অভিযোগটা উঠে আসছিল বারবার, যে গ্রাহকরা যে সমস্ত গ্যাস ডিলাররা রয়েছেন তাদের কাছে গেলে যেটা বারবার বলা হচ্ছে যে কয়েকদিন পরে আসুন কিংবা 1 মাস পরে আসুন, কি ডেট দেওয়া হচ্ছে, এবং সেই ডেটের নিরিখে আমরা যখন সেই গ্যাস গোডাউনের সঙ্গে যোগাযোগ করি তারা কিন্তু আমাদের ফোন রিসিভ করতে যেমন করেননি, মন্তব্য অনেকেই করতে চাইছেন না। তবে আজকে আমরা একেবারে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই সাধারণ যারা গ্রাহকরা রয়েছেন তাদেরকে ঠিক কীভাবে গ্যাসের যারা মালিক রয়েছেন, যারা কর্তৃপক্ষ, যারা দায়িত্বে রয়েছেন, তারা কীভাবে তাদের জন্য কথা বলেন, সেটা আমরা সরাসরি শোনাবো। আমরা আজ চেষ্টা করব ওনার ফোন থেকেই সেই গ্যাস গোডাউনে একটা ফোন লাগানো। হ্যাঁ ম্যাডাম, আমি তো আমার মিসেস, হ্যাঁ আমার আধার নাম্বার বলবো, মানে আমার গ্যাসটা পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি 2023 সালে আমি গ্যাস আপনার ওইখানে ছিল গ্যাস, তো আমি যখন গ্যাসটা চাইতে গেলে 10-12 দিন সময় নেয় এবং ডকুমেন্ট জমা করতে বলে। হ্যাঁ, আমি ডকুমেন্ট জমা করছি কিন্তু আমার গ্যাস ওইখানেই ছিল। তারপরে দেখছি আমার গ্যাস এখন কালিম্পং, তিস্তা বাজার, অনুগ্রহ, ভারত ওইখানে ট্রান্সফার হয়ে আছে। সরকারি গ্যাস সার্ভিসে, কিন্তু না সিলিন্ডার পাইনি। হ্যাঁ হ্যালো ম্যাডাম, এই আধার কার্ড আমি নাম্বারটা বলছি, আপনি দেখেন তো এখনো ওই ইয়েতে আছে কি না, আমার কোথায় আছে আমার গ্যাসটা। আমার গ্যাস তো কালাকাটা গ্যাস সার্ভিস ছিল। আমাকে দেয়নি, আমার 10-12 দিন সময় নিয়েছিল, ঠিক আছে, কিন্তু বলছে যে 10-12 দিন পরে আমরা কোথায় আছে কি আছে আমরা দেখবো। তারপর তো আমার গ্যাস ওইখানেই ছিল, আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ কেন্দ্রীয় সরকারের এই পরিষেবা থেকে বঞ্চিত, তা নজরে আনা হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে। সময় কলকাতার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নীরেন্দ্রনাথ রায়ের বাড়িতে। সেখানেই শুরু হয় শাসক বিরোধী তরজা। শাসক দলের অভিযোগের তীর বিজেপির দিকে। এদিকে শাসক দলের বিরুদ্ধে দালাল চক্রের অভিযোগ তুলেছে বিজেপি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে এই এলাকার স্থানীয় তৃণমূল নেতা তথা এই এলাকার পঞ্চায়েত সদস্য নীরেন্দ্রনাথ রায়। যে আপনার বাড়িতে এখনো পর্যন্ত উজালা গ্যাস যারা গ্রাহক রয়েছে, তারা পরিষেবা তারা আসছেন, কিভাবে দেখছেন? না, অবশ্যই কেন্দ্র সরকার যেটা বলেছিল সাধারণ মানুষের জন্য উজালা গ্যাস 1 নম্বর ফ্রিতে দেওয়া হবে, কিন্তু উজালা গ্যাসের আবেদন করতে গিয়ে মানুষ যেমন হয়রানি হচ্ছে, তেমনি গ্যাস যখন তার নামে অ্যালার্ট হচ্ছে, গ্যাস আবার পেতে গিয়েও কিন্তু সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে তারা। কারণ কোথাও ফালাকাটা, কখনো ধুরামারি, কখনো নাথুয়া, কখনো ধুপড়ি, এরকম করে মানে তাদের এজেন্টদের বা যারা গ্যাস যেখান থেকে ডিস্ট্রিবিউটার আর কি, হ্যাঁ, তাদের নাম শো করাচ্ছে এবং তারা সেইভাবে দৌড়াচ্ছে। কিন্তু সেখানে গিয়েও তারা বলছে এখানে না, আপনারটা অন্য জায়গায় ওখানে পাবেন, ঠিক আছে। এভাবে 2-4 বার ঘুরতে ঘুরতে কিন্তু অনেকেই আশা ছেড়ে দিয়েছেন। সেখানে পকেট থেকে পয়সা তো বেরিয়ে গেছেই, ফ্রিতে দূরের কথা, এবং যারা পেয়েছেন ইতিমধ্যে উজালা গ্যাস, তারাও কিন্তু বিভিন্ন এজেন্টদের মাধ্যমে সেখানে 2000-1500 এরকম টাকা দিয়ে কিন্তু তাদেরকে সেই গ্যাস সংগ্রহ করতে হয়। এটা মানুষকে ঢপবাস দেওয়ার কথা আর কি, ঠিক আছে। কারণ মানুষের এই কি বলে সাধারণ মানুষের যে হয়রানি, সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করছি। কারণ মানুষ যেটা সুবিধা পাওয়ার যোগ্য সেটা কিন্তু তারা আদৌ পাচ্ছে না, এবং এটা মানুষ হয়রানির মধ্য দিয়ে। এটা দীর্ঘদিন থেকে বহু মহিলা এবং বহু গৃহিণীরা আমার কাছে এসে কমপ্লেনও করেছে, এবং সেক্ষেত্রে এটা তো রাজ্য সরকারি স্কিম না, এটা টোটালি কিন্তু কেন্দ্র সরকারি স্কিম, এবং প্রধানমন্ত্রী সেটা কিন্তু ভোটের আগে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে বিনা পয়সায় প্রতিটা পরিবারকে গ্যাস সিলিন্ডার এবং গ্যাস দেবেন। এই ক্ষেত্রে আমার যেটা বক্তব্য, প্রধানমন্ত্রী তথা কেন্দ্র সরকার যেটা ভাওতা প্রতিশ্রুতি দিয়ে গেছে ভোট পাওয়ার জন্য, এখানে কিন্তু অনেক পাবলিক, মহিলা থেকে শুরু করে আমাদের আমজনতা কিন্তু সেই পরিষেবা পাওয়ার জন্যই কিন্তু ভোট দিয়েছেন বিজেপিকে, এবং ভোট পাওয়ার পরেই কিন্তু তাদের প্রতিশ্রুতি তারা কিন্তু পূরণ করেনি। দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, তিনি গরিব মানুষদের জন্য উজ্জ্বলা গ্যাস যোজনার মাধ্যমে 4 কোটিরও বেশি মায়েদের বিনামূল্যে কানেকশনের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু অন্যান্য রাজ্যে সুন্দরভাবে এই প্রক্রিয়াটি চলছে, অনেক মা পেয়েছেন, অনেক মা ব্যবহার করছেন, অনেক দিদি ভাই বোনেরা ব্যবহার করছেন। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি বিরোধী, তাই এখানে শাসক দলের
ছোটোখাটো বড় মাঝারি নেতারা এখানে দালাল চক্রের মাধ্যমে এখানকার পরিষেবাটা ব্যাহত করার চেষ্টা করে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা যাতে তাড়াতাড়ি এই সমস্যাটা মিটে যায়, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন রেখেছি। বিগত কয়েক বছরে এই প্রকল্পের জনপ্রিয়তা প্রচুর বৃদ্ধি পেয়েছে। তবে ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চিত্রটা ভিন্ন। এই সরকারি স্কিমের আওতায় থাকলেও এই এলাকার মানুষ বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রকল্পের প্রচারই সার, তবে তা অনায়াসে পাওয়াই এখন ভাগ্যের বিষয়। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 4 কোটিরও অধিক মানুষকে উজালা গ্যাসের পরিষেবা দেওয়ার কথা ছিল মোদী সরকারের, কিন্তু আমাদের এই গ্রাউন্ড রিপোর্টে যা উঠে আসলো সেখানে গিয়ে 4,000 মানুষ এই পরিষেবা পাচ্ছে কিনা প্রশ্ন কিন্তু করছেন বিরোধীরা, প্রশ্ন করছেন এ রাজ্যের শাসক দলের নেতৃত্বরা। তবে সাধারণ মানুষ তাদের সমস্যা চিরকালই থেকে গিয়েছে। বাধ্য হয়ে কার্যত জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করেই চলছে বাড়ির রান্না, এমন ছবিও ফুটে উঠছে। আর যদি এই সমস্ত গ্যাস যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে অ্যালটমেন্ট হয়েছে, যদি অ্যালটমেন্টই হয়ে থাকে তাহলে এই সাধারণ মানুষের রান্নাঘরে সেই গ্যাস এসে পৌঁছলো না কেন, এটাও যেমন প্রশ্নের। পাশাপাশি যদি অ্যালটমেন্ট হয়েই থাকে সেই গ্যাস কোন ডিলারের হাত দিয়ে সিলিন্ডার বা কোথায় গেল, একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে এর এক তদন্ত হবে এবং গোটা বিষয়টি জনসমক্ষে ফুটে উঠবে সেটাই কিন্তু দেখা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।